বিপিএল এর মানকে খারাপ করছে চিটাগাং কিংস, তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে ব্যাপকভাবে ধুয়ে দিচ্ছে ক্রিকেট সমর্থকরা। এই জন্য প্রিয় চট্টগ্রাম ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে একটি পিকচার, যেখানে লেখা হয়েছে বিনিয়োগ করা দরকার মাঠে, বিনিয়োগ করছে সোফা সেটে। এটার ক্যাপশন ঠিক এরকম ছিল, চিটাগাং কিংস নিজেদের হোস্ট এনেছে আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে, অথচ খেলোয়াড় সব উগান্ডা মার্কা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মাঠে ক্রিকেটারদের দেওয়া হয়েছে জোরহক মার্কেটের হেলমেট এবং প্যাড। শুধু এখানেই শেষ নয়, আরও একটি পিকচার পোস্ট করেছে তারা, যেখানে লেখা ছিল মেয়েদের পেছনে আমার বন্ধুর খরচের পরিমাণ, অপরদিকে নিজেদের জন্য বন্ধুর খরচের পরিমাণ। মেনশন করুন আপনার প্রিয় বন্ধুদের যারা নারীদের পেছনে টাকা খরচ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। লিটন কুমার দাস ফ্যান্স ক্লাব থেকে লেখা হয়েছে চিটাগাং কিংসের মালিক কানাডিয়ান হোস্ট নিয়ে এসেছে, মেন্টর হিসেবে নিয়ে এসেছে আফ্রিদিকে, অথচ বেসিক জিনিসগুলোর খবর নাই। প্লেয়ারদের কাপড় পেঁচিয়ে হেলমেট প্যাড ব্যবহার করতে হচ্ছে। সাকিব আল হাসান নামক আরেকজন লিখেছেন, আজ সাকিব আল হাসান চিটাগাং কিংসের হয়ে খেললে এই প্যাড আর মাথার হেলমেট চিটাগাং কিংসের মালিকের জায়গা মতো ভরে দিত। সাকিব আল হাসান ফ্যান গ্রুপ থেকে লেখা হয়েছে, এটাই দেখার বাকি ছিল, চিটাগাং কিংস ভালোই দেখালো শেষমেশ, মেন্টর পাকিস্তান, হোস্ট কানাডিয়ান, হেলমেট মেড ইন গুলিস্তান। অথচ বিপিএল শুরুর আগে তারা যেভাবে জামজমকভাবে আয়োজন করার চিন্তা ভাবনা করেছিল এবং ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে ঘোষণা করেছিল, সেই হিসেবে তারা মেন্টর আফ্রিদি এবং কানাডিয়ান মডেলকে নিয়ে আসলেও বেসিক জিনিসগুলোতে নজর দিতে পারেনি চিটাগাং কিংস এর ফ্র্যাঞ্চাইজি কিংবা মালিক পক্ষ। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ব্যাপকভাবে ট্রোলের শিকার হচ্ছে, কারণ হেলমেটগুলো যেভাবে কাপড় পেঁচিয়ে খেলছিল তাতে দেখতে বিশ্রী লাগছিল। এতে বিপিএল এর মান নষ্ট হচ্ছে বলে অনেকেই মনে করেন। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সেই সাথে প্রথম ম্যাচের পারফরমেন্স দেখে চিটাগাং কিংসের খেলোয়াড়দেরকেও ব্যাপকভাবে ধুয়ে দিচ্ছে সমর্থকরা। টাকা খরচ করা উচিত, তবে সেটা অবশ্যই ক্রিকেটের বাইরে নয়।